ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত, আর এজন্য কিছু নতুন অস্ত্র আগে থেকে মজুদ রাখা হয়েছে, এমনটাই জানিয়েছেন দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি। তিনি বলেন, বর্তমানে এসব অস্ত্র পাইপলাইনে আছে, যা শত্রুপক্ষকে খুবই গুরুতর আঘাত করবে এবং এই যুদ্ধে যথাসময় তা ব্যবহার করা হবে। এক বিবৃতির মাধ্যমে মোহাম্মদ আলী নাইনি জোর দিয়ে বলেন, ইরানে উদ্ভাবিত নতুন প্রযুক্তি এবং বিধ্বংসী অস্ত্রশস্ত্র ইতিমধ্যে যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসরমান এবং এগুলো এখন পর্যন্ত বড় পরিসরে মোতায়েন করা হয়নি। তার মতে, গেল বছরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে 12 দিনের যে যুদ্ধ হয়েছিল, বর্তমানে ইরান তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম আল জাজিরা। এর আগে 5 মার্চ প্রথমবারের মতো ইসরায়েলকে লক্ষ্য করে ক্লাস্টার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খাইবার নিক্ষেপ করে ইরান। তিনি আরও দাবি করেন, আগামী দিনগুলোতে ইরানের সামরিক পদক্ষেপগুলো শত্রুপক্ষকে চমকে দেবে এবং তাদের বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন করবে। ইরানের এই হুমকির পর মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত মার্কিন ও ইসরায়েলি বাহিনীগুলোর মধ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে পারস্য উপসাগর ও ওমান সাগর এলাকায় এমন উত্তেজনার মধ্যে নতুন করে প্রভাব ফেলবে। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত 21 দিন ধরে সংলাপ চলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে। 27 ফেব্রুয়ারি কোনো প্রকার চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ। এর পরের দিন 28 ফেব্রুয়ারি ইরানের অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাল মিলিয়ে একই সময় ইরানের সামরিক অভিযান শুরু করে ইসরায়েলও। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।